আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন। এই অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায়, সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেটা সংশোধন করার পরে তৃতীয় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে, যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে, সংবিধান সংশোধন হবে, তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে। এখন বিদ্যমান সংবিধানে 148 অনুচ্ছেদের 2 ক-তে যা বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায়, তাদের প্রতিনিধি যদি মনোনীত প্রতিনিধি যদি তা না করেন 3 দিনের মধ্যে, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই। আমরা শপথ গ্রহণ করার কথা আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার, এবং আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি, এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়। আজকে আমি একটু আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি, এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসাবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি, এবং যতজন সদস্য উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই দস্তখত করেছেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, দ্বিতীয়ত সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে সবার উপরে হবে, বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে, সেটা আর হবে না। সবাই আমরা সমান। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে